আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডাক্তার মুনতাসির মাহবুব, সহযোগী অধ্যাপক নাক কান গলা বিভাগ, বর্তমানে কর্মরত আছি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এবং হসপিটালে। তা আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে অনেকের যে নাক বন্ধ থাকে বা সারা বছর যে দেখা যায় নাক বন্ধ থাকে, এই নাক বন্ধ কেন থাকে, এটার জন্য আপনারা কি করতে পারেন এবং কখন আপনাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে, সে ব্যাপারে আজকে আমাদের বিস্তারিত আলাপ আলোচনা থাকবে। নাক বন্ধ থাকার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নাকের পলিপাস বা নাকের মধ্যে মাংস বৃদ্ধি পাওয়া। তো সাধারণত দেখা যায় যে নাকের মধ্যে যদি আমাদের কোনো অ্যালার্জি বা কোনো ইনফেকশন, ইনফ্লামেশন এরকম যদি কোনো কিছু হয়, তাহলে খুব সহজে নাকের ভিতরে যে পলিপাসগুলো রয়েছে বা নাকের যে ইনফেরিয়র টার্বিনেট আমরা বলি, এগুলো খুব সহজে ফুলে যায়। এগুলো যখন ফুলে যায় তখন আমাদের নাক বন্ধ হয়ে যায়। তো সাধারণত দেখা যায় যে আমাদের নাক বেশিরভাগ সময় খোলা থাকে, কখনো কখনো ঠান্ডা সর্দি লাগলে এটা আমাদের বন্ধ হয়ে যায়। পরে ঠান্ডা সর্দি যদি ঠিক হয়ে যায়, এটি আবার নিজস্ব অবস্থানে ফেরত আসে এবং তখন আমরা ভালোভাবে নাক দিয়ে শ্বাস নিতে পারি। কিন্তু সারা বছর যাদের নাক বন্ধ থাকে, তাদের কী কারণে বন্ধ থাকতে পারে সেটা আমাদের কিছুটা জানা প্রয়োজন, এবং তা হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিসের একটি ধরন রয়েছে যাকে আমরা বলি পেরেনিয়াল টাইপ, মানে সারা বছর ধরে যাদের নাকের অ্যালার্জির সমস্যা থাকবে। এই সকল রোগীদের সাধারণত দেখা যায় যে তাদের খুব যে নাকে হাঁচি হচ্ছে বা নাক চুলকাচ্ছে, চোখ চুলকাচ্ছে, এরকম কিন্তু হয় না। তাদের যে এই পেরেনিয়াল টাইপ অ্যালার্জি বা পেরেনিয়াল টাইপ অ্যালার্জিক রাইনাইটিস, তাদের ক্ষেত্রে এই অ্যালার্জির যে প্রভাব সেটি সরাসরি আমাদের নাকের মাংসপিণ্ডের উপরে কাজ করে এবং নাকের মাংসপিণ্ডগুলো নিজে থেকে সব সময় ফুলে থাকে। এ কারণে তাদের ক্ষেত্রে দেখা যায় যে নাক এরকম সারা বছরই বন্ধ থাকতে পারে। তার পাশাপাশি এদের নাকের ভিতরে মিউকাস তৈরি হয়। সেই মিউকাস তৈরি হওয়ার কারণে নাকের মাংসপেশি বড় হওয়ার সাথে সাথে নাকের ভিতরে যে শ্লেষ্মা মিউকাস জমে থাকে, সেগুলোর জন্য আমাদের নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় আমাদের কিছু কিছু রোগীরা আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে রাতের বেলা ঘুমানোর সময় তারা যখন শুয়ে পড়েন তখন তাদের নাক বন্ধ হয়ে যায়। সারাদিন তারা ভালো আছেন, কিন্তু রাতের বেলা যখন শুতে গেলেন তখন তাদের নাক বন্ধ হয়ে যাচ্ছে। এরও কারণ হচ্ছে যে আমরা যখন শুয়ে পড়ি তখন আমাদের যে বডির লেভেলটা সেটি আমাদের হার্টের লেভেলের সরাসরি চলে আসে। এ কারণে যখন আমরা, ধরেন আমি এখন বসে আছি, আমার হার্ট এই লেভেলে আছে, নাক আছে আমার এই লেভেলে, এ কারণে গ্র্যাভিটেশনাল একটা পুলের কারণে নাকের ভিতরে যে মাংসপিণ্ডগুলো সেগুলোতে রক্ত জমা হতে পারে না এবং সেগুলো ফুলতে পারে না। কিন্তু যখন আমরা শুয়ে পড়ি তখন খুব সহজে সেখানে মাংসপেশিতে রক্তপিণ্ড চলে যায় এবং তখন সেগুলো ফুলে যায় এবং তখন আমাদের নাক দিয়ে শ্বাস নিতে সমস্যা হয়। তো সারা বছর এভাবে নাক বন্ধ থাকার এইটা একটি কারণ হতে পারে। আরেকটি সমস্যা অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে কারো নাকের ভিতরে যদি কোনো পলিপ থাকে। পলিপ এবং পলিপাস আলাদা জিনিস। পলিপ হচ্ছে এক ধরনের ছোটো আঙুরের দলার মতো একটা জিনিস যেটা নাকের ভিতরে তৈরি হয়। অনেকের যাদের খুব বেশি নাকে ইনফেকশন থাকে তাদের নাকের ভিতরে এরকম পলিপ তৈরি হয়ে থাকতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু সারা বছর এটা যদি চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু এরকম নাক বন্ধ থাকবে। তো এর জন্য আপনারা কী করতে পারেন? এর জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে প্রথমত আপনারা অ্যালার্জি যাতে প্রতিরোধ হয়, অ্যালার্জি যে না বাতাসে যত ধুলাবালি, পরাগরেণু এগুলো যেগুলো রয়েছে, এগুলো যাতে আপনাদের নাকের ভিতরে আসতে না পারে সেজন্য এগুলো আপনাদের পরিহার করতে হবে। সেটা আপনারা নাকে মাস্ক ব্যবহার করতে পারেন, বাইরে যখন যেখানে যাবেন, যেখানে ধুলাবালি আছে সেগুলো পরিহার করার চেষ্টা করবেন এবং বাসায় আসার পরে নর্মাল স্যালাইন বা পানি দিয়ে নাক পরিষ্কার করে ফেলবেন। তাহলে নাকের ভিতরে অ্যালার্জেনগুলো কাজ করতে পারবে না এবং নাকটা পরিষ্কার থাকবে, ফলে নাকে ইনফ্লামেশন হবে না এবং নাক খোলা থাকবে। এছাড়া আপনাদের যাদের এরকম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের নাকের যে বন্ধ থাকা এটা যাদের ঠিক হচ্ছে না, তারা অনেক সময় নাকের স্টেরয়েড স্প্রে ব্যবহার করতে পারেন, যেমন ফ্লোনা স্প্রে বা অ্যাভা স্প্রে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তবে ডাক্তার দেখিয়ে এ ধরনের ওষুধ ব্যবহার করা ভালো। ডাক্তারের কাছে আপনাদের দেখিয়ে আপনাদের নাকে অন্য কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না সেটি দেখানোর পরে আপনারা যদি নাকে ঔষধ ব্যবহার করেন তাহলে এটা সবচেয়ে ভালো হয়। আরেকটি বিষয় আমি আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকে নাক বন্ধ থাকলে নাকের ভিতরে অ্যান্টাজল ড্রপ বা রাইনোজল ড্রপ, নাক খোলার ড্রপ যেগুলো নেজাল ডিকনজেস্টেন্ট ড্রপ, এগুলো ব্যবহার করেন। এগুলো ব্যবহার করলে নাক খুব তাড়াতাড়ি খুলে যায় এবং এগুলোর প্রতি অনেক মানুষ আসক্ত হয়ে পড়ে। দেখা যায় যে নাক বন্ধ থাকার কারণে তাদের খাবার গিলতে সমস্যা হয়, ঘুমাতে সমস্যা হয়, তখন তারা খাবারের আগে নাকে ড্রপ দেন বা এই ঘুমানোর আগে নাকে ড্রপ দেন। এ ধরনের যারা বারবার ড্রপ ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে এক ধরনের রোগ হয় যাকে বলা হয় রাইনাইটিস মেডিকামেন্টোসা। এই ধরনের রোগ যাদের হয় তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত নাক এরকম ফুলে থাকে, নাকের ভিতরে মাংসপিণ্ডগুলো, ফলে নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয়। এ কারণে এই নাকের খুলে যাওয়ার জন্য যে ড্রপগুলো রয়েছে এগুলো কখনো 7 দিনের চেয়ে বেশি ব্যবহার করা ঠিক নয়। এরপরেও যদি আপনাদের নাক বন্ধ থাকে সেক্ষেত্রে আপনাদের উচিত হবে একজন অভিজ্ঞ নাক কান গলা বিশেষজ্ঞের সাথে পরামর্শ নেওয়া। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের কমেন্ট সেকশনে তা জানাতে পারেন, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব।
আর যদি নাক কান গলা বিষয়ক কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন।